জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আমরা আগের ভিডিওতে ভোজন বিধি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তিথি অনুসারে কিছু কথা বলবো। কোন কোন তিথিতে কি কি খেতে নেই। যেমন প্রতিপদে কুমড়ো, দ্বিতীয়াতে বৃহতি অর্থাৎ কণ্ঠকারী, তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলো, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমী তিথিতে নারকোল, নবমীতে লাউ, দশমীতে কমলি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাসকলাই, পূর্ণিমা ও অমাবস্যায় মাছ, মাংস এইসবগুলো খাবে না। আর সবথেকে ভালো হয় যদি রবিবার দিন আপনারা সম্পূর্ণভাবে নিরামিষ খেতে পারেন। রবিবার দিন সবাই ছুটি থাকে, এটাই ভুল ধারণা। মাছ, মাংস, ডিম এইসব আমিষ দ্রব্য ভোজন করে থাকেন। আপনি 4টে রবিবার পালন করে দেখুন, যেই 4টে রবিবার আপনি কোনোভাবেই আমিষ দ্রব্য খাবেন না, নিরামিষ খাবেন, দেখবেন হাতে নাতে ফল আপনারা পেয়ে যাবেন। আজকে যেমন তৃতীয়া, তাহলে তৃতীয়াতে কি খেতে নেই? পটল। এই রকম তিথি অনুসারে আপনারা নিয়মগুলো যতগুলো সম্ভব নিয়ম পালন করবেন। কারণ অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো পালন করতে গেলে আমাকে বনবাসী হতে হবে। আমি সংসারের মধ্যে থেকে যেগুলো অতি অবশ্য সহজ সরল নিয়ম আছে সেইগুলোই আমি পালন করব। কঠিন নিয়ম আমি পালন করতে পারবো না, কারণ সংসার দেখব না রোজগারের চিন্তা করব। এইসব চিন্তা করতে গিয়ে কঠিন নিয়ম পালন করা সম্ভব হয়ে ওঠে না, সময় থাকে না, মনেও থাকে না। সুতরাং যেগুলো সহজ সরল, এই যেমন তিথি অনুসারে একটু কষ্ট হবে, তারপরে দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। তিথি অনুসারে যখনই আপনি এগুলো পালন করবেন, দেখবেন ঈশ্বরের সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক, আত্মীয়তা গড়ে ওঠে। তখনই কিন্তু আপনি সমস্ত কিছু তার কাছ থেকে পেয়ে যাবেন। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো, হরি বলো।